সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো মানুষ কি এই পৃথিবীতে আরো কোনোদিন আসবে? আসবে না। কেন? আলোচনা যা শুনেছেন, হৃদয় দিয়ে শুনেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা যা করেছেন, হৃদয় দিয়ে করেছেন। হৃদয়ের কথা যখন হৃদয়ে গিয়ে পড়েছে, এমন এক সম্প্রদায়, এমন এক জাতি তৈরি হয়েছে, যে জাতি প্রত্যেকটা কথার উপর তারা আমল করছে, প্রত্যেকটা কথার উপর আমল করেছে। এমন এক সময় আমরা এসেছি, ঘন্টার পর ঘন্টা বয়ান হয়, ঘন্টার পর ঘন্টা আলোচনা হয়, বক্তা ঘন্টার পর ঘন্টা আলোচনা করেন, শ্রোতারা ঘন্টার পর ঘন্টা আলোচনা শুনেন, কিন্তু সেই মানুষ কি পৃথিবীতে এখন তৈরি হচ্ছে কিনা? হচ্ছে না। এত মাহফিল, এত কিছু হচ্ছে। আমি যদি আপনাকে আজকে বলি যে আজকের মাহফিলের পরে আগামীকাল আপনাদের এই গাঙ্গুলকান্দি মসজিদে মুসল্লির সংখ্যা যদি না বাড়ে, এই মাহফিলের সার্থকতাটা কোথায়? আপনারা কষ্ট নেবেন না, আয়োজক হোক, কমিটি হোক, আপনারা হন। যদি বলা হয় যে আগামীকাল ফজরের নামাজের মুসল্লির সংখ্যা আজকে বেড়েছে, 10 জন মুসল্লি বেড়েছে, যদি বাড়ে আজকের এই আয়োজন সফল এবং সার্থক। যদি বাড়ে, কেন? তার কারণ হলো মাহফিল একটা ট্র্যাডিশন হয়ে গিয়েছে, মাহফিল একটা আনন্দের জায়গা হয়ে গিয়েছে, মাহফিল একটা বিনোদনের বস্তুতে পরিণত হয়েছে। এজন্য যেখানেই মাহফিল সেখানেই মেলা, যেখানেই মাহফিল সেখানেই মেলা, যেখানেই মাহফিল সেখানেই মেলা। সেখানেই বেপর্দা, যে মাহফিলের মাধ্যমে নারীরা পর্দা শিখবে, যে মাহফিলের মাধ্যমে নারী পুরুষের পর্দা শেখানো হবে, যেই মাহফিলের মাধ্যমে মানুষ দুনিয়া ছেড়ে আখিরাতের পথে যাবে, সেই মাহফিলের মাধ্যমে মানুষ বেপর্দায় চলাফেরা করছে, সেই মাহফিলের নামেই মানুষ দুনিয়ার দিকে ধাবিত হচ্ছে। মাহফিল কেন? কেন এত আয়োজন? কেন এত খরচ? এই মাহফিলগুলি তো হলো দুনিয়ামুখী মানুষকে আখিরাতের দিকে নিয়ে যাওয়া, আল্লাহ ভোলা মানুষকে আল্লাহ পাকের পথ দেখানো, নবী ভোলা মানুষকে নবীর সুন্নতের পথ দেখানো, নামাজহীন মানুষকে নামাজের পথ দেখানো, বেপর্দাগী মানুষকে পর্দার মধ্যে নিয়ে আসা। এইটাই তো এই মাহফিলের উদ্দেশ্য। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এজন্য আমি বলছি, আপনারা এখানে যারা এসেছেন, সংখ্যা এত বেশি দরকার নাই। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ আহমদ সরহিন্দি মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি দিল্লির জামে মসজিদে তিনি নামাজ পড়াতেন। হাজার হাজার মানুষ হতো, রাস্তাঘাট ভরে যেত। একদিন তিনি নামাজ পড়ানোর পর, মানুষের সাথে মুসাফা করার পর যখন মসজিদ থেকে বের হয়ে যাচ্ছেন, এক লোক দৌড়ে এসে ঘর্মাক্ত শরীরে তার সাথে মুসাফা করে বলল যে, ভাই, জুমার আজান, জুমার নামাজ কি শেষ হয়ে গিয়েছে? জুমার বয়ান কি শেষ হয়ে গিয়েছে? আমি তো অনেক দূর থেকে এসেছি সৈয়দ আহমদ সরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহির বয়ান শোনার জন্য। ওনার বয়ান কি শেষ? উনি বলল, হ্যাঁ, ওনার বয়ান শেষ। এই লোকটা অনেক আফসোস করলো, আহ, এত দূর থেকে আসলাম তার বয়ান শোনার জন্য, তার বয়ান শেষ হয়ে গেল। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে, তার বয়ান কি তুমি আবার শুনতে চাও? কি, হ্যাঁ, আমি তো শুনতে চাই। বলল, আমি সেই সৈয়দ আহমদ সরহিন্দি, তুমি বসো। ঠিক 1 ঘন্টা এক ব্যক্তিকে পুরা বয়ান আবার শুনিয়েছেন। এখন এক মুরিদ তাকে জিজ্ঞেস করলো, হুজুর, হাজার হাজার মানুষের সামনে আপনি বয়ান করেন, যেই আগ্রহ নিয়ে, যে স্পিরিট নিয়ে, যে জজবা নিয়ে, যে দরদ নিয়ে আপনি হাজার হাজার মানুষের সামনে বয়ান করেন, একই আগ্রহ, একই স্পিরিট, একই প্রেরণা নিয়ে আপনি একজন মানুষকে বয়ান শোনালেন, এটা আপনার পক্ষে কিভাবে সম্ভব হলো? মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাজার হাজার মানুষকে বয়ান করেছি যে আল্লাহর জন্য, এই এক ব্যক্তিকেও বয়ান করেছি সেই আল্লাহর জন্য। আল্লাহ তখন একজন ছিল, আল্লাহ এখনো একজন। যদি আল্লাহর সন্তুষ্টির জন্য বয়ান হয়ে থাকে, হাজার মানুষের সামনে যেই আঙ্গিকে বয়ান হবে,
একজন শ্রোতাও যদি থাকে, ওই একজন শ্রোতার সামনে বয়ান ওই একই আঙ্গিকেই হবে, একই আঙ্গিকে হবে। এজন্য আমি বলছিলাম, আপনারা যারা এসেছেন এখানে, আল্লাহ পাক যাদেরকে এখানে নিয়ে এসেছেন, গুটি সংখ্যক মানুষ, কিন্তু এই গুটি সংখ্যক মানুষও যদি কিছু কথা নিয়ে যেতে পারি, আল্লাহ পাক চাহে তো আমাদের এই মাহফিল সার্থক হবে এবং সফল হবে। এই হলো মাহফিলের আমার প্রাথমিক কথা। এজন্য প্রত্যেকের মনটাকে ফ্রেশ করা এবং পূর্ণ মনোযোগ দিয়ে আলোচনাগুলি শোনার চেষ্টা করা। আমি আমার কথাগুলি খুব সংক্ষেপে শেষ করব এবং এই পুরা আলোচনাটা এখানের প্রত্যেকটা মানুষ যেন বুঝেন, আমি ওই আঙ্গিকে বলার চেষ্টা করব। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দেন। আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করব, এই প্রশ্নগুলি নিজেরা ভাববেন। আমরা এখানে যারা এখন আছি, আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি, যার বয়স 40, যার বয়স 40, আমি যদি জিজ্ঞেস করি 1 বছর আগে তুমি কোথায় ছিলে, সে বলতে পারবে। 2 বছর আগে তুমি কোথায় ছিলে বলতে পারবে। 3 বছর আগে তুমি কোথায় ছিলে বলতে পারবে। 10 বছর আগে তুমি কোথায় ছিলে বলতে পারবে। বলতে 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 আমি যদি বলি 41 বছর আগে তুমি কোথায় ছিলে, যার বয়স 40 তাকে যদি বলা হয় যে 41 বছর আগে তুমি কোথায় ছিলে, কি উত্তর? 42 বছর আগে তুমি কোথায় ছিলে, 43 বছর আগে তুমি কোথায় ছিলে, 100 বছর আগে তুমি কোথায় ছিলে, 1000 বছর আগে তুমি কোথায় ছিলে, যুগের পর যুগের আগে তুমি কোথায় ছিলে, কি উত্তর? অনুরূপ ভাবে আমার বয়স যদি এখন 40 হয়, আমি যদি পৃথিবী থেকে চলে যাই 40 বছর পর, 40 বছর পরে 41তম বছর আমি কোথায় থাকবো, 42তম বছরে আমি কোথায় থাকবো, 43তম বছরে আমি কোথায় থাকবো, 100 বছর পরে আমি কোথায় থাকবো, 1000 বছর পরে আমি কোথায় থাকবো। মোট কথা হলো আমার জন্ম থেকে মৃত্যু, জন্মের আগে আমি কোথায় ছিলাম, মৃত্যুর পর আমি কোথায় যাব, এই বিষয়ে যদি আমাকে প্রশ্ন করা হয়, আমার উত্তর কি? এখন আমরা যে সময়টা আছে এটাকে বলা আল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন। দুনিয়ার জীবন জন্ম দিয়ে শুরু হয়, দুনিয়ার জীবন মৃত্যু দিয়ে শেষ হয়, কিন্তু আমাদের অস্তিত্ব জন্মের মাধ্যমে শুরু হয় নাই। আল্লাহ পাক আমাদেরকে হাজার হাজার বছর আগে আমাদেরকে সৃষ্টি করেছেন, আলমে আরওয়াহ রূহের জগতে রেখেছেন। কত হাজার বছর সেখানে গত হয়েছে আমাদের জানা নাই। এই যে দুনিয়াতে আমরা আসি 60, 70, 80, আবার যখন আমাদের মৃত্যু হয়ে যাবে, আমরা কবরে চলে যাব, সেখানে 1000 না 2000 না হাজার হাজার বছর কাটবে, আমাদের কিছুই জানা নাই। এই পৃথিবী সৃষ্টি হয়েছে ধরেন 10,000 বছর আগে, 20,000 বছর আগে। 20,000 বছর আগে যেই মানুষটা দুনিয়া থেকে চলে গিয়েছে, 20,000 বছর ধরে সে কবরে কোন অবস্থায় আছে। কিয়ামত আরো কত বছর পরে হবে আমার জানা নাই। এটা কি 100 বছর পরে না 200 বছর পরে, 500 বছর পরে না 5,000 বছর পর কিয়ামত হবে আমার জানা নাই। এই পুরো সময়টা তার কবরে থাকতে হবে। এই যে পৃথিবীতে জন্মের আগের সময়, মৃত্যুর পরবর্তী সময়, হাজার হাজার বছর সময়, মাঝখানে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন মাত্র 60, 70, 80 বছর সময়। আমাদের কত বছর গড় আয়ু এখন? বাংলাদেশের গড় আয়ু 63, 63 বছর বাংলাদেশের গড় আয়ু বলা হয়। চাইনাদের গড় আয়ু 85, 85 বছর। সর্বোচ্চ গড় আয়ু হলো জাপানিদের 93। তাহলে 100 বছর গড় আয়ুর মানুষ এখন পৃথিবীতে নাই, কেউ কেউ বাঁচে। তাহলে আমাদের এই হায়াতুদ দুনিয়া কতদিনের? সর্বোচ্চ কত বছর বলেন? কত বছর? সর্বোচ্চ 100 বছর, সর্বোচ্চ। আমার মৃত্যুর মাধ্যমে কি আমার জীবন শেষ হয়ে যাবে কিনা? আমার জন্মের মাধ্যমে কি জীবন শুরু হয়েছে, মৃত্যুর মাধ্যমে কি জীবন শেষ কিনা? আল্লাহ পাক হাজার হাজার নবী, লাখো লাখো নবীদেরকে কেন পাঠালেন? আমি এই সূত্র ধরে শেষ কথাটা বলবো, ইসলামী শিক্ষা কি ও কেন? ইসলামী শিক্ষা কি? ইসলামিক এডুকেশন কি জিনিস? ইসলাম কি শিখায় আমাদেরকে? এই জিনিসটা আমাকে বুঝতে হবে।
এইটা যদি আমরা না বুঝি, মাদ্রাসা শিক্ষা কেন, মাদ্রাসা শিক্ষার প্রয়োজনীয়তা কি, এটা আমরা কিছুতেই আইডেন্টিফাই করতে পারবো না। বিরাট ভুল হয়ে যাবে আমাদের, বিরাট ভুল হবে, এবং ভুল হবে না, ভুল হয়ে গিয়েছে, ভুল হয়ে গিয়েছে। আমাদের যে মস্তিষ্ক, এই মস্তিষ্ক কি অসীম না সসীম? আমাদের মস্তিষ্ক এটা কি অসীম না সসীম? এই মস্তিষ্কে সীমাবদ্ধতা আছে। মানুষ ভাবতে পারে একটা সীমা পর্যন্ত, এরপর আর ভাবতে পারে না। আমাদের দৃষ্টিশক্তি অসীম না সসীম? দৃষ্টিশক্তি সসীম, একটা সীমা পর্যন্ত দেখতে পারে, এরপরে আর দেখতে পারে না। আমাদের ঘ্রাণ শক্তি অসীম না সসীম? সসীম, একটা সীমা পর্যন্ত আমি ঘ্রাণ নিতে পারি, এরপরে নিতে পারি না। আমার ধরার শক্তি অসীম না সসীম? সসীম, একটা পর্যন্ত আমি ধরতে পারি, এরপরে ধরতে পারি না। আমার সব কিছু হলো লিমিটেড, আমরা একটা লিমিটেশন জীবনের মধ্যে আছি। আমার এই মস্তিষ্ক দিয়ে আমি যদি ভাবি, আমি যদি চিন্তা করি, 1000 বছর যদি চিন্তা করি, আমি কোনোদিন আবিষ্কার করতে পারবো না জন্মের আগে আমি কোথায় ছিলাম। আমি আমার মস্তিষ্ক দিয়ে যদি 1000 বছরও ভাবি, আমি আবিষ্কার করতে পারবো না মৃত্যুর পরে আমি কোথায় থাকব। এই আমি তো আমি না। কেন ইসলামী শিক্ষার আমার প্রয়োজন? এই যে আমার দেহ, এটা তো আমি না, এটা তো আমি না, এটা তো আমাকে বহন করে আছে একটা খাঁচা মাত্র, এটা তো আমি না। কেন? এই আমার সূচনা আছে, এই আমার শেষ আছে, কিন্তু এই বডির ভিতরে যে আমি আছি, আমির শুরু আছে, এটার কোনোদিন শেষ নাই। আমি আমার মায়ের গর্ভে যখন এসেছি, আমার মায়ের গর্ভে যখন আমার রূহকে দেওয়া হয়েছে, এই দেওয়ার আগে আমি কোথায় ছিলাম? আমার বডিতে যখন আমার রূহ এসেছে, আস্তে আস্তে আবার যখন আমার বডি থেকে আমার রূহ বের হয়ে যাবে, এই বডিটা কোথায় যাবে বলেন? এই দেহটা কোথায় যাবে? মাটিতে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে করলাম সৃজন, মাটিতেই হবে তোমার প্রত্যাবর্তন। মাটি থেকে করলাম সৃজন, মাটিতেই হবে আবার তোমার প্রত্যাবর্তন। এই মাটি থেকেই তোমায় করব আবার পুনরুত্থান। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দেহ জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না। তার কারণ হলো এই দেহ জান্নাতের আনন্দ গ্রহণ করার মতো কোনো এবিলিটি এই বডির নাই। এই দেহ জাহান্নামেও যাবে না, কারণ জাহান্নামের শাস্তি বহন করার মতো কোনো সামর্থ্য এই দেহকে আল্লাহ পাক দেন নাই। বরং আমার যে রূহ, ওইটা হলাম আমি। এজন্যই বলে অমুকে ইন্তেকাল করেছে, অমুকে ইন্তেকাল করেছে, অমুকের পৃথিবীতে নাই। ইন্তেকাল মানে হলো স্থানান্তর, ইন্তেকাল মানে স্থানান্তর। ইন্তেকাল করেছে, মাইক হয় না যে গতকাল রাত 3 ঘটিকার সময় জনাব আব্দুল সাত্তার সাহেব ইন্তেকাল ফরমাইয়াছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেন আব্দুল সাত্তার সাহেবের ইন্তেকাল স্থানান্তর হইল কোত্থেকে? তার মানে আব্দুল সাত্তার সাহেব ছিলেন রূহের জগতে, সেখান থেকে আসলেন মায়ের গর্ভে, সেখান থেকে স্থানান্তরিত হয়ে আসলেন আমার দেহে। আমার দেহ থেকে স্থানান্তরিত হয়ে হয়তো যাবে ইল্লিয়িনে, কিংবা যাবে সিজ্জিনে, হয় জান্নাতে অথবা জাহান্নামে। তার মানে আমার এই যে দেহ, এই দেহ মূলত আমি না। এইটা বুঝার চেষ্টা করেন। আমার দেহ আমি না, তাহলে আমি কে? আমি হলাম আমার দেহের ভিতরে যে আত্মা, যে রূহ, যে হার্ট, যে কলব, ওইটা হইলাম মূলত আমি। ওটা সৃষ্টি আছে, কোনোদিন শেষ হবে না, স্থানান্তর হবে মাত্র। এখন আমি চিন্তা করি, আমার এই দেহের সময় হলো 60 বছর, 70 বছর, 80 বছর। আমার রূহের সময়, আমার রূহের সময় হাজার হাজার বছর। আমার বাবার যেদিন জন্ম হয়েছে, আমার সেদিন জন্ম হয়েছে। আমার চাচার যেদিন সৃষ্টি হয়েছে, আমারও সেদিন সৃষ্টি হয়েছে। আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষকে আল্লাহ পাক একসাথে সৃষ্টি করেছেন। সেই হিসেবে আমার বাবার বয়স, আমার বয়স এক।
আমার দাদার বয়স আমার বয়স এক, আমার দাদার দাদার বয়স আমার বয়স এক। এইভাবে আদম আলাইহিস সালামের সন্তান পর্যন্ত তাদের যত বয়স আমার বয়স তাদের বয়স এক। তবে হ্যাঁ, আল্লাহ পাক আদম আলাইহিস সালামের দুই সন্তানকে আগে পাঠিয়েছেন, এরপরে পরের দলকে পাঠিয়েছেন, এরপরে পরের দলকে পাঠিয়েছেন। আস্তে আস্তে আমার বাবাকে আমার আগে পাঠিয়েছেন, আমার দাদাকে আমার বাবার আগে পাঠিয়েছেন, আমার পরে আমার সন্তানকে পাঠিয়েছেন। এইভাবে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত আল্লাহ পাক ধারাবাহিকভাবে পাঠাবেন। তাহলে আমার আপনার সৃষ্টি, রূহের সৃষ্টি, পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই দৃষ্টিকোণ থেকে সবার বয়স এক। আবার আসেন, যখন আমরা কবরে চলে যাব, কবরে চলে যাওয়ার পরে কিয়ামত যে ঘটবে হাজার হাজার বছর, সেই জায়গায়ও সবাই সমান। এখন আমরা যেই জায়গায় আছি, এই জায়গা আমাকে চিনতে হবে, এই জায়গা আমাকে জানতে হবে। এই জায়গায় আসার আগে কোথায় ছিলাম আমাকে জানতে হবে। এখান থেকে চলে যাওয়ার পর আমি কোথায় যাব জানতে হবে। তিন জগতের জ্ঞান আল্লাহ পাক কোরআন ও সুন্নাহর মাধ্যমে আমাকে শিখিয়েছেন। মস্তিষ্ক দিয়ে কোনোদিন আবিষ্কার করা সম্ভব নয়। পৃথিবীর ইতিহাসে এক বিশাল বড় বিজ্ঞানী এসেছিল, যার নাম ডারউইন। আপনারা অনেকেই শিক্ষিত মানুষ যারা জানেন, দ্য থিওরি অফ ইভলিউশন, বিবর্তনবাদের উনি প্রবর্তক। বিবর্তনবাদ, তিনি মস্তিষ্ক দিয়ে ভাবতে থাকলেন যে মানুষ আসলে কোত্থেকে আসলো, মানুষ কোত্থেকে এসেছে। ডারউইন চিন্তা করলো যে সৃষ্টি জগতের মধ্যে মানুষের সাদৃশ্যতা, মানুষের সিমিলারিটি কার সাথে সবচেয়ে বেশি। ডারউইন অনেক খুঁজে বন জঙ্গলে গিয়ে দেখলো কিছু প্রাণীর আচরণ মানুষের সাথে মিলে। প্রথমে গিয়ে পেল বাদর, দেখলো বাদরের কিছু আচরণ মানুষের সাথে মিলে। এরপরে যায় পাইল শিম্পাঞ্জি, হনুমান, উরাং উটাং। এই চার শ্রেণীর আচরণ ডারউইন দেখলো আচরণগুলি কার সাথে মিলে, মানুষের সাথে মিলে। তখন ডারউইন তার রিসার্চ করে একটা তথ্য পেশ করলো, যেটাকে বলে থিওরি অফ ইভলিউশন, বিবর্তনবাদ। অর্থাৎ আমরা নাকি বিবর্তিত হয়ে মানুষ হয়েছি। দীর্ঘদিন বানরের আকৃতিতে ছিল, ওরাং ওটাঙের আকৃতি ছিল, চলতে চলতে এক সময় লেজ খসে পড়েছে, এরপরে সামনের দুই পা দাঁড়িয়ে গিয়েছে, পশম ঝরে পড়েছে, তারপরে নাকি আমরা মানুষ হয়েছি। নাউজুবিল্লাহ বলবেন না। ডারউইন এত বড় বিজ্ঞানী ছিল, কিন্তু ডারউইন কি তার মস্তিষ্ক খরচ করে মানব সৃষ্টির রহস্য উদ্ঘাটন করতে পেরেছে? পারে নাই। আবার উল্টা যান, আমরা যখন মাটিতে চলে যাব, কবরে যখন আমাদের রাখা হবে, কবরে রাখার পর কুরআনুল কারীম এবং হাদিসের মধ্যে কবরের জীবনের কথা আছে না নাই? কবরের জীবন আছে না নাই? কুরআন হাদিসে আছে। এই যে আমরা শুনে এসেছি, কবর ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। কবর জান্নাতের একটা বাগান কিংবা জাহান্নামের একটা গর্ত। কবরের মধ্যে সাপে দংশন করে, বিচ্ছু কামড়াবে, ফেরেশতা বড় বড় পাথর দিয়ে আমাদেরকে আঘাত করা হবে। বলেন তো, আমাদের পূর্বপুরুষ যারা চলে গিয়েছেন দুনিয়া থেকে, এখানে আমরা যারা আছি, আমাদের দাদা, আমাদের দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, বাবা মা, অনেকে কবর দেশে চলে গিয়েছে না? কারো 20 বছর, কারো 30 বছর, কারো 15 বছর। আচ্ছা বলেন তো, আপনি আপনার ব্রেন দিয়ে, মস্তিষ্ক দিয়ে হাজার রিসার্চ এন্ড গবেষণা করে আপনি দেখেন তো যে কবর দেশে আপনার বাবা মার কি অবস্থা বের করা যাবে? কেউ কি বের করতে পারবেন? মাটি খুঁড়লেন, মাটি খুঁড়ে দেখেন আপনার বাবার কি অবস্থা, মাটি খুঁড়ে দেখেন আপনার মায়ের কি অবস্থা, মাটি খুঁড়ে দেখেন আপনার আপনজনের কি অবস্থা। কোন অস্তিত্ব পাওয়া যাবে কি? সমস্ত বিজ্ঞানীরা যদি একত্রিত হয়, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মাইক্রোস্কোপ যদি তৈরি করা হয়, মাটির মধ্যে যদি রিসার্চ করা হয়, রিসার্চ করে কি কোনোদিন আমার বাবা মার কোনো অবস্থা আবিষ্কার করা কি সম্ভব? সম্ভব। সমস্ত বিজ্ঞান এখানে ফেইলিউর, সমস্ত মানব মস্তিষ্ক এখানে ব্যর্থ। মাটিতে চলে যাওয়ার পরে সমস্ত বিজ্ঞান, সমস্ত থিওরি, সমস্ত মানব মস্তিষ্ক এখানে সিদ্ধান্ত দিতে ব্যর্থ।
মাটিতে চলে যাওয়ার পর কিছুই তো দেখা যায় না, কোথায় শাস্তি, কোথায় জান্নাত, কোথায় জাহান্নাম, কোথায় ফেরেশতা, কিছুই তো দেখা যায় না। এজন্য হাজার হাজার বছরের ইতিহাস, বহু মানুষ তারা এই মৃত্যুর পরবর্তী জীবনকে অস্বীকার করত, এই জন্য যে মাটির সাথে মিশে যাওয়ার পরে আর কোনো হিসাব কিতাব নাই। وَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا أَإِنَّا لَمَبْعُوثُونَ أَوْ آبَاؤُنَا الْأَوَّلُونَ। তারা বলছে আমরা যখন মারা যাব, মাটির সাথে মিশে যাব, হাড্ডি গুড্ডি মাটিতে পরিণত হবে, আমাদেরকে আবার পুনরুত্থান করা হবে, আমাদের পূর্বপুরুষকে কি আবার পুনরুত্থান করা হবে। এই প্রশ্নবোধক শব্দটি হলো মূলত অস্বীকারমূলক, অর্থাৎ তারা এটাকে অস্বীকার করেছে। দেখা যায় না। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিরস্কার করে বলতো, আরে একজন লোক তো এসেছে, সে বলে ইজা মুযযিকতুম কুল্লা মুমাযযাকিন, তোমরা যখন মাটির সাথে মিশে নিষ্পেষিত হয়ে যাবে, তোমাদেরকে কি আবার পুনরুত্থান করা হবে। হাইহাতা লিমা তুআদুন, যে প্রতিশ্রুতি, যে ওয়াদা তিনি দিচ্ছেন, এটা বাইল ছাড়া কিছুই না। প্রায় 30 থেকে 37টা আয়াতের মধ্যে মানুষ মারা যাওয়ার পরে মাটিতে যায়, যেখানেই যায় তারা সেটাকে অস্বীকার করে। মানুষের জন্ম দিয়ে শুরু, মৃত্যু দিয়ে শেষ। কেন? আজও পর্যন্ত মাটির নিচে কেউ যাওয়ার পরে এসে তো আমাকে বলে নাই যে আমার মাটির নিচে শাস্তি হচ্ছে। আচ্ছা, আমরা মনে করলাম সিসি ক্যামেরা ফিট করে রাখলাম কবরের মধ্যে, কি বলেন? অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে রাখলাম, যে শাস্তিটা কিভাবে হয় সম্ভব? রেকর্ড হবে? রেকর্ড সম্ভব? মায়ের গর্ভে যখন আমার রূহ দেওয়া হয়েছে, তখন যদি হাজার মাইক্রোস্কোপ এবং শক্তিশালী যে সমস্ত যন্ত্রপাতি আছে, আমরা যদি এগুলি ফিট করে দেখার চেষ্টা করি যে প্রাণটা কিভাবে আসে, কোন বিজ্ঞানী আজও পর্যন্ত গবেষণা করে বের করতে পারে নাই আমার মায়ের গর্ভে আমার প্রাণ কখন এসেছে, কিভাবে এসেছে। ঠিক একইভাবে আমার দেহ থেকে যখন আমার প্রাণ চলে যাবে, কোনো বিজ্ঞানী গবেষণা করে বের করতে পারবে না কখন গিয়েছে, কিভাবে গিয়েছে। যাওয়ার পরে টের পাবে। প্রাণ আসার পরে মায় টের পায়, পেটের মধ্যে আসার পরে টের পায়, কিভাবে আসলো বলতে পারে না। অনুরূপ ভাবে দেহ থেকে প্রাণ যেদিন যাবে সেদিন টের পাবে, কিভাবে গেল, কোন মুহূর্তে গেল, সেটা বের করতে পারবে না। ইসলাম কি শেখায়? এই যে আমরা 50 বছর 100 বছর সর্বোচ্চ হায়াত পাই, বিজ্ঞান, তথ্য এবং প্রযুক্তি, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সব জায়গায় যে শিক্ষা নিয়ে গবেষণা চলছে, দেশের উন্নয়ন, অর্থনীতির উন্নয়ন, শিল্পের উন্নয়ন, কলকারখানার উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, 24 ঘন্টা যত সাধনা, সমস্ত সাধনার শেষ বেনিফিট হলো আমার 60, 70, 80 বছরের জীবন কিভাবে সুন্দর হবে। তাই কি আমার জীবন কি 60, 70 বছর পর্যন্ত শেষ? এই পর্যন্ত কি আমার জীবন শেষ? এজন্য ইসলাম, আল্লাহ পাক ওহী নাজিল করেছেন, তোমাকে আমি যে মেধা দিয়েছি, যে মস্তিষ্ক দিয়েছি, মস্তিষ্ক দিয়ে তুমি তোমার 60 বছরের জীবনের সমাধান দিতে পারবা। কিভাবে বিমান বানাতে হয় তুমি পারবে, কিভাবে লঞ্চ বানাতে হয় তুমি পারবে, কিভাবে ট্রাক্টর বানাতে হয় তুমি পারবে, কোন জমিনে কি বীজ বপন করতে হবে তুমি পারবে, তুমি কম্পিউটার আবিষ্কার করতে পারবে, তুমি ল্যাবরেটরি আবিষ্কার করতে পারবে, তুমি জঙ্গি বিমান আবিষ্কার করতে পারবে, তুমি সাবমেরিন আবিষ্কার করতে পারবে, তুমি ট্রেন আবিষ্কার করতে পারবে, বহুত কিছু পারবে। কিন্তু পৃথিবীর সমস্ত মানুষের মস্তিষ্ক মিলেও তোমার মায়ের গর্ভে আসার আগে তোমায় কোথায় ছিলে সেটা আবিষ্কার করতে পারবে না। তোমার দেহ থেকে তোমার রূহ কবরে চলে যাওয়ার পরে তুমি কোথায় যাবে সেটা আবিষ্কার করতে পারবে না। এজন্যই বলা হয় মানব মস্তিষ্কের রেঞ্জ, তার ধারণ ক্ষমতা যেই জায়গায় শেষ, আল্লাহ পাকের ওহী সেই জায়গা থেকে শুরু হয়। আল্লাহ পাকের ওহী সেখান থেকে শুরু হয়। এজন্য ইসলামী শিক্ষার মূল টপিক হলো দুটা, আসল টপিক দুইটা। একটা হলো জন্মের আগে আমি কোথায় ছিলাম, 2 নাম্বার টপিক হলো মৃত্যুর পর আমি যাব কোথায়। মাঝখানটাকে শরীয়ত রেখেছে 3 নাম্বার স্তরে, 60, 70, 80 বছর জীবন তুমি কিভাবে কাটাবে। এখন বলেন তো, জন্মের আগে কোথায় ছিলাম, মৃত্যুর পরে কোথায় যাব, এই সময় দুনিয়ার সময় যদি হয় 60, 70, 80 বছর, আর ওই সময়গুলি কি 60, 70, 80 বছর?
নাকি অনন্তকাল? অনন্তকাল। সেই অনন্তকালের জীবন আমার কিভাবে সুন্দর হবে, কেমন আকর্ষণীয় হবে, সেই বিশ্বাস কি আমাদের মধ্যে আছে? যদি সেই বিশ্বাস থাকতো তাহলে মাহফিলের প্যান্ডেলে কি জায়গা হতো? আচ্ছা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন বলি, আপনারা মাইন্ড করবেন না। মনে করেন গতকাল, আজকের বৃহস্পতিবার, ঘোষণা হলো যে আগামীকাল গাঙ্গলকান্দি মাদ্রাসা মাঠে বাদ মাগরিব থেকে রাত 10টা পর্যন্ত যারা এখানে উপস্থিত হবে তাদেরকে 1 লক্ষ করে টাকা দেওয়া হবে। এই ঘোষণা হলো কি বার? বৃহস্পতিবার। যারা মাঠে ঢুকতে পারবে সবাই কত করে পাবে? 1 লাখ। আচ্ছা বলেন তো, গাঙ্গলকান্দির মানুষ এই মাঠে জায়গা পাইব? আচ্ছা, এটা কি বুধবার থেকে আসা শুরু করবো না আরো 1 সপ্তাহ আগে থেকে? আরো 1 সপ্তাহ আগে থেকে। কেউ তো বলবে যে থাক, কষ্ট করে বাড়ি যাওয়ার দরকার নেই, কোনো মতে 1 সপ্তাহ এখানে শুইয়া বৈশা কাটাইয়া দেয়, যদি চান্স হারায়া যায়। 1 লক্ষ টাকাকে আপনি চিনতে পারলেন, 1 লক্ষ টাকার গুরুত্ব আপনি বুঝতে পারলেন। আল্লাহ পাক মাহফিলে আসলে, দ্বীনি আলোচনা শুনলে আল্লাহ পাক যদি সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ পাক যে জান্নাত আপনাকে দিবে তার দাম কি 1 লক্ষ টাকা নাকি 1 কোটি টাকা নাকি? না না, 1 লক্ষ নয়, 1 কোটি টাকা নয়। পৃথিবীর সমস্ত মুদ্রা যোগ করলে হবে না, এমনকি সমগ্র পৃথিবীকে যোগ করলে হবে না। আল্লাহ পাক নিম্ন শ্রেণীর জান্নাতীকে যে জান্নাত দিবেন তাও এই দুনিয়ার 10 গুণ বড়। যদি এই বিশ্বাস হয় তাহলে মাহফিলে জায়গা দেওয়ার কথা। এই প্যান্ডেল কি হতো শুধু গাঙ্গলকান্দির মানুষ যদি এখানে আসে, এই প্যান্ডেল হবে? হবে না। তার মানে হলো 70-80 বছর বয়স জীবনকে আমি খুব চিনতে পেরেছি, খুব জানতে পেরেছি, কিন্তু 70-80 বছরের আগের জীবন কি আমি জানি না। 70-80 বছর জীবন যখন শেষ হয়ে যাবে আমি কোথায় যাব জানি না। এই জানাজানি যেখানে করানো হয় তার নামই হলো মাহফিল। এই জানাজানির কাজ যেখানে হয় তার নামই হলো মাদ্রাসা। এখানে মানব জীবনের প্রকৃত রহস্য উন্মোচিত হয়। মানুষকে, হিউম্যান বিইং এটা কি জিনিস, কতদিন আছে এখানে, মস্তিষ্ক দিয়ে আপনি পারবেন না। এখন আসেন, আপনি যে হাতের জন্য এত কিছু করলেন, যে পেটের জন্য এত কিছু করলেন, যে লজ্জাস্থানের জন্য এত কিছু করলেন, যে আরামে খাওয়ার জন্য এত কিছু করলেন, একটা বাড়ির জন্য এত কিছু করলেন, একটা সুন্দর মজার জন্য এত কিছু করলেন, এই দেহের সময় কয় বছর? 60, 70, 80 বছর। আর আপনি জান্নাতে থাকবেন কত বছর? হাজার হাজার বছর, অনন্তকাল, যার শুরু আছে, কোনোদিন শেষ হবে না। একজন জান্নাতীকে জান্নাতে দেওয়ার পর আল্লাহ পাক সর্বপ্রথম তাকে যে খাবার দেবেন সেই খাবারের নাম হলো, একটা হলো রুটি আর একটা হলো মাছের কলিজা। রুটিটা বানানো হবে সমগ্র পৃথিবী দিয়ে, সমগ্র পৃথিবী দিয়ে একটা রুটি বানানো হবে। আচ্ছা বলেন তো, সমগ্র পৃথিবীতে পানির পরিমাণ বেশি, এরপরে মাটি, গাছ গাছরা, এরপরে পাক না পাক, এই সবকিছু মিলায়া জান্নাতীদেরকে আল্লাহ পাক রুটি খাওয়াবেন? এটা কি জান্নাতের সাথে যায়? মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, এর অর্থ হলো একজন মুমিন বান্দা দুনিয়াতে যেই কষ্ট করে জীবন যাপন করেছে, দিনের উপর ছিল, এই ব্যক্তিকে রুটির মধ্যে সমগ্র পৃথিবীতে ভূপৃষ্ঠের মধ্যে যত আনন্দ, যত খাবার, যত স্বাদ, সমস্ত স্বাদ ওই রুটির ভিতরে আল্লাহ পাক ঢুকাইয়া দিবেন, সব ঢুকাইয়া দিবেন। আর জলভাগের মধ্যে যত আনন্দ বিনোদন আছে, খাবারের যত স্বাদ আছে, সব কিছু ঢুকিয়ে দিবেন ওই মাছের কলিজার মধ্যে। তার মানে হলো দুনিয়াতে যারা একটু কষ্ট করে মুজাহাদার মাধ্যমে যারা আখিরাতে পাড়ি দিবে, সর্বপ্রথম তাকে দুনিয়ার ভোগ দেওয়া হবে, এরপরে আখিরাতের ভোগ শুরু হয়ে যাবে। তাহলে সে কি দুনিয়াতেও বঞ্চিত হচ্ছে? না, বঞ্চিত হচ্ছে না, কেউই বঞ্চিত হচ্ছে না। এজন্য ইসলামী শিক্ষা দর্শনটা কি, ইসলাম কিসের কথা বলে? অনেকেই বলে কি ব্যাপার, মাদ্রাসায় কি করায়, কি পড়ায়, কিছুই তো বুঝি না। এই কথা মনে রাখবেন, ইসলাম
এই 3 টপিকে সবসময় আলোচনা করে। একটাকে বলা হয় মাবদা, তার সূচনা, সে কোথায় ছিল। আরেকটা বলা হয় মুনতাহা, তার পরিণতি। আরেকটা হলো মাসকান, যেটা আমরা দুনিয়াতে আছি। 3 জিনিসকে সুন্দর করার জন্য যে শিক্ষা কারিকুলাম, যে শিক্ষা ব্যবস্থাপনা, এটাকে বলা হয় ইসলামী শিক্ষা। এটাকে বলা হয় ইসলামী শিক্ষা। এখন আসেন আমরা আমাদের আত্মসমালোচনায় যাই এবং চলে যাই পিছনে। আজ আমাদের ভারত উপমহাদেশে যে শিক্ষা কারিকুলাম চালু হয়েছে, এটা 2 জীবনকে অস্বীকার করে শুরু হয়েছে। এক জীবন হলো জন্মের আগে আমি কিছুই ছিলাম না। 2 নাম্বার বিশ্বাস হলো মৃত্যুর পরে জীবন বলতে কিছুই নাই। সবাই বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। সেটা কোথায় পড়ানো হয় জানি না। আপনার ঘরের কোনায় কোথায় পড়ানো হয়? আপনার ঘরের পিছনেই পড়ানো হয়। এজন্য বললাম এটা আত্মসমালোচনামূলক বক্তব্য। যত স্কুল আছে, যত কলেজ আছে, যত ইউনিভার্সিটি আছে, এই সমস্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ইংলিশ মিডিয়াম যা দেখেন সব কিছু মূলত ব্রিটিশরা তৈরি করেছে। তৈরি করেছে কি? ব্রিটিশরা। 1757 সনের আগ পর্যন্ত ভারত উপমহাদেশে এই চতুর্মুখী শিক্ষা ছিল না, একমুখী শিক্ষা ছিল। সব শিক্ষা একমুখী। তারা এসে কোরআনমুখী যে শিক্ষা, সেই শিক্ষাকে টোটাল বন্ধ করে দিয়েছে। এজন্য খুদ বাংলাদেশে 80,000 মাদ্রাসা ব্রিটিশ তখন বন্ধ করেছে। কত হাজার? 80,000। মাদ্রাসার কারিকুলাম তখন এমন ছিল, যেই মাদ্রাসায় পড়ে হাফেজ হয়, যেই মাদ্রাসায় পড়ে আলেম হয়, যেই মাদ্রাসায় পড়ে মুফতি হয়, যে মাদ্রাসায় পড়ে মুহাদ্দিস হয়, সে একই মাদ্রাসা থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হতো, একই জায়গা থেকে। কিন্তু এখন কি এটা কল্পনা করা যায়? ক্লাস 1 প্রি প্লে থেকে নিয়ে অনার্স মাস্টার্স পর্যন্ত শেষ করার পরেও সূরা ফাতিহা বিশুদ্ধভাবে পড়তে পারে না। আছে না নাই? বাংলা পড়লো, ইংরেজি পড়লো, অর্থনীতি পড়লো, সমাজ বিজ্ঞান পড়লো, পদার্থ বিজ্ঞান পড়লো, রসায়ন বিজ্ঞান পড়লো, ভূগোল পড়লো, গার্হস্থ্য বিজ্ঞান পড়লো, ইংরেজি পত্রিকা পড়লো, সব কিছু পারে, কিন্তু সূরা ফাতিহা বিশুদ্ধভাবে পড়তে পারে না। মুসলমানের কেন হৃদয়ে একবার প্রশ্ন আসে না, আমি কেন পারি না? কেন প্রশ্ন আসলো না? তারা এমন এক শিক্ষা কারিকুলাম চালু করেছেন, আপনি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার মধ্যে এই তথ্যগুলি আছে। লর্ড ম্যাকেল ওই সময় শিক্ষামন্ত্রী ছিল। ভারত উপমহাদেশ 850 বছর শাসন করেছে কারা? মুসলমানরা। বাদশাহ আলমগীর সে মুঘল সম্রাট থেকে নিয়ে, তুগলক সম্রাট থেকে নিয়ে, সমস্ত কিছু সেই তাবিঈনদের যুগ থেকে নিয়ে, সাহাবায়ে কেরামের শেষ যুগ থেকে নিয়ে 1757 পর্যন্ত নবাব সিরাজউদ্দৌলা পর্যন্ত ভারত উপমহাদেশ কে শাসন করেছে? মুসলমানরা শাসন করেছে। এই শাসন ক্ষমতা ছলে বলে কৌশলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত উপমহাদেশে এসেছে। এসে মুসলমানদের সর্বপ্রথম যে জিনিস ধ্বংস করেছে সেটা ছিল এডুকেশন সিস্টেম। শিক্ষা কারিকুলাম ধ্বংস করে দিয়েছে। সমস্ত মাদ্রাসাগুলিকে বন্ধ করে দিয়ে সেখানে গোড়ার আস্তাবল বানিয়েছে, সব বন্ধ করে দিয়েছে। চালু করলো স্কুলের শিক্ষা ব্যবস্থা। এজন্য আমি আবারও বলছি, এটা আত্মসমালোচনার কথা। যে জাতি আত্মসমালোচনা করতে জানে না, সেই জাতি বিপদ থেকে কোনোদিন উদ্ধার পাবে না। এটা আত্মসমালোচনার কথা। আমি বলি, আমারও একটা ব্যাকগ্রাউন্ড আছে। আমিও এক সময় স্কুল কলেজে পড়াশোনা করেছি এবং শুধু সাধারণ না, মোটামুটি ভালো ফল ছিল। চালাকচুর হাই স্কুল থেকে 11টা স্কুলের মধ্যে আমি 2 নাম্বার হয়েছিলাম। ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ার পরে আমি কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি না। কেন? আমার প্রশ্ন, কেন পারলাম না? কেন পারি না? এমন একটা শিক্ষা সিস্টেম চালু করা হয়েছে। লর্ড ম্যাকেলকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার এই শিক্ষা পদ্ধতির উদ্দেশ্য কি? তিনি স্পষ্টভাবে বলেছেন, এখনো যারা শিক্ষিত মানুষ, আপনি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার সার্চ করেন, এডুকেশন অধ্যায়গুলি দেখেন, যে লর্ড ম্যাকেল ভারত উপমহাদেশে যে শিক্ষা কারিকুলাম চালু করেছিল তার উদ্দেশ্য ছিল, তিনি বলেছেন দে উইল বি ইন্ডিয়ান ইন ব্লাড এন্ড কালার। তারা ভারতীয় হবে, রং বর্ণে হবে ভারতী, চিন্তা চেতনায় সবগুলি আমরা খ্রিস্টান বানাবো। তার সে বক্তব্য অক্ষরে অক্ষরে পরিণত হয়েছে। মুসলমান সন্তান কোরআনুল কারীমের তেলাওয়াত করতে জানে না, মুসলমান সন্তান চুল রাখে ইহুদিদের মতো,
দাড়ি রেখে দাড়ি কেটে চেষে ফেলে দেয়, প্যান্ট শার্ট আরো যা যা পোশাক আছে তার ব্যক্তি জীবন ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে, তার পারিবারিক জীবন ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে, তার বিবাহ শাদী ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে, তার এডুকেশন সিস্টেম ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে। অথচ আল্লাহ পাক সূরা ফাতিহার মধ্যে প্রতিদিন প্রতি ওয়াক্তে প্রতিবার মুসলমানকে বলাচ্ছেন যে তুমি নবীদের পথে চলো, ইহুদি এবং খ্রিস্টানদের পথে চলো না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাগদুব আলাইহিম এটা হলো ইহুদি, দাল্লিন হলো খ্রিস্টান। প্রতি মুহূর্তে 5 ওয়াক্ত নামাজে আমরা বলি ইহুদি এবং খ্রিস্টানদের পথ আমাদেরকে দেখাবেন না। মসজিদ থেকে বের হয়ে আমার পরিবার শুরু করলাম ইহুদিদের সিস্টেমে, মসজিদ থেকে বের হয়ে আমি আমার সমাজ শুরু করলাম খ্রিস্টানদের তরিকায়, মসজিদ থেকে বের হয়ে আমি আমার সংসদ ভবন চালাচ্ছি ইহুদি খ্রিস্টানদের তরিকায়, মসজিদ থেকে বের হয়ে সেক্রেটারিয়েট চালাচ্ছি আমি ইহুদি খ্রিস্টানদের তরিকায়, মসজিদ থেকে বের হয়ে আমাদের সেই কেন্দ্রীয় ব্যাংক থেকে নিয়ে সরকারি সমস্ত কার্যকলাপ যা আছে সব কিছু আমি চালাচ্ছি ইহুদি খ্রিস্টানদের পদ্ধতিতে। কেন হলো? কেন প্রশ্ন আসে না আমাদের মাঝে? কেন হলো? থ্রোলি ইংলিশ স্পোকেন করতে পারে, ইংরেজিতে কথা বলতে পারে। যদি বলা হয় যে সূরা ফাতিহা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরপরে ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব জিন্দেগি শেষ হয়ে যায়, সূরা ফাতিহাটা ঠিক করতে পারেন এই মুরব্বিদের। কেন হলো এটা? আমি পারলাম না কেন? কারণ ব্রিটিশ পরিকল্পিতভাবে আমাদের ইসলামী শিক্ষা কারিকুলামের কোমর ভেঙে দিয়ে সেই স্কুল কলেজ ইউনিভার্সিটির এই শিক্ষা কারিকুলাম প্রবেশ করিয়েছে আমাদের কল্যাণের জন্য নয়, আমাদের মুসলমানিত্বকে ভুলিয়ে যাওয়ার জন্য। এখন প্রশ্ন, ক্লাস 1 থেকে নিয়ে অনার্স পর্যন্ত প্রায় 150 সাবজেক্ট যদি থাকতে পারে, ক্লাস 1 থেকে বাংলাদেশের শিক্ষা কারিকুলামের মধ্যে কোরআনুল কারীম নাই কেন? কেন ক্লাস 1 এর মধ্যে কোরআনুল কারীম নাই? কেন ক্লাস 2 তে নাই? কেন ক্লাস 3 তে নাই? অনার্স মাস্টার্সে কোরআনুল কারীমের অনুবাদ কেন শেখানো হয় না? কোরআনের আদর্শ কেন শেখানো হয় না? কারণ কি? কারণ কোরআন হলো নূর, কোরআন হলো একটা আলো, পুরা পৃথিবীটা হলো একটা অন্ধকার, অন্ধকার পৃথিবীতে চলার জন্য একটা আলোর প্রয়োজন। আল্লাহ পাক সে আলো দিয়েছেন, সে আলো দিয়ে মানুষ পথ চলবে। ওই আলোটা যদি হাত থেকে নেওয়া যায়, এই লোকটাকে অন্ধকারের মধ্যে যে কোনো দিকে নিয়ে যাওয়া যাবে, যে কোনো দিকে। তারা বলবে যে সুদভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা করো, ঠিক আছে, তারা বলবে হ্যাঁ আমরা লাভবাহিক। তারা বলবে পর্দা করতে হবে না, হ্যাঁ আমরা লাভবাহিক। তারা বলবে মানব রচিত আইন দিয়ে সংসদ ভবন চালাও, হ্যাঁ আমরা লাভবাহিক। তারা বলবে সমাজের মধ্যে হালাল হারামের কোনো ব্যবধান থাকবে না, তারা বলবে হ্যাঁ লাভবাহিক। যা বলা হবে সব তারা মেনে নেবে, কারণ তাদের হাতে সেই আলোর চেরাগ, সেই কোরআনুল কারীমের আলো তাদের হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। নেওয়া হয়েছে কি হয় নাই? হয়েছে। আমাদের সে আলো ছিনিয়ে নেওয়া হয়েছে। আমাদের শিক্ষা কারিকুলামের মধ্যে সেই কোরআনুল কারীম নাই কেন? এজন্য আবার মুসলমান সচেতন হতে হবে। ইসলাম যে শিক্ষা কারিকুলামের কথা বলে, যেখানে দুনিয়ারও কল্যাণ চাই, আখিরাতেরও কল্যাণ চাই। আল্লাহ পাক আমাদেরকে দোয়া শিখিয়েছেন, প্রায় অনেকের এখানে মুখস্থ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমার সাথে বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক বলেছেন, হে বান্দা তুমি আমার কাছে কল্যাণ চাও, ভালো কিছু চাও। কিসের ভালো? আল্লাহ আপনি আমাকে দুনিয়াতেও কল্যাণ দেন, আখিরাতেও কল্যাণ দেন, জাহান্নামের শাস্তি থেকে আপনি আমাকে বাঁচান। তাহলে আল্লাহ পাক বান্দার চাচ্ছে দুনিয়ারও কল্যাণ, আখিরাতেরও কল্যাণ। ব্রিটিশ শিক্ষা কারিকুলাম এসে আমাদের আখিরাতকে ভুলিয়ে দিয়েছে। আখিরাত বলতে কিছুই নাই, এটা বিশ্বাস করা যাবে না। এই জন্য দুনিয়ার উন্নয়ন অগ্রগতি 24 ঘন্টা মানুষের চিন্তা চলে কি নিয়ে? দুনিয়া নিয়ে। 24 ঘন্টা তার সেই চিন্তা চলতে থাকে। এই জন্য ইসলামী শিক্ষা, এই শিক্ষার মূল কনসেপ্ট আমি আপনাদেরকে বলি, আমাদের জন্মের আগে যে হাজার হাজার বছর গত হয়েছে, আমরা কোথায় ছিলাম? আমাদের মৃত্যুর পরে আমরা যে হাজার হাজার বছর গত হবে, কোথায় যাব? আর মাঝখানে 50, 60, 100 বছরের জীবন আমি কিভাবে পরিচালিত করব? এই সব কিছু মিলিয়ে যে একটা আদর্শ শিক্ষা কারিকুলাম, এটা হলো ইসলামী শিক্ষার মূল কনসেপ্ট।
এজন্য ইসলামী শিক্ষার মধ্যে সব থাকবে। আপনারা ইবনে সিনার নাম শুনেছেন, ইবনে সিনার নাম শুনেন নাই? এই ইবনে সিনার আপনি জীবনী পড়েন, আছে হাফিজাল কুরআন ও হুয়া ইবনু তিসঈ সিনিন। ইবনে সিনা রাহিমাহুল্লাহ তাআলা 9 বছর বয়সে কোরআনুল কারীম হেফজ করেছেন। কয় বছরে? আবার ঠিক এই পাশে এসে পুরা চিকিৎসা বিজ্ঞানের জনকে পরিণত হয়েছেন একজন হাফেজ সাহেব। একজন কে? একজন হাফেজ সাহেব, চিকিৎসা বিজ্ঞানের জনক। ইবনে সিনার কিতাব আল কানুন ফিত তিব প্রায় 20 খণ্ডের কাছাকাছি। এটাকে চিকিৎসা বিজ্ঞানের আকর গ্রন্থ হিসেবে বিবেচনা করা হয় এবং WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মধ্যে এটাকে পড়ানো হয় পাঠ্য সিলেবাসের অন্তর্ভুক্ত। অথচ লেখাকার মুসলমান একজন হাফেজ সাহেবের লেখা। আজকে বিশ্বে কি কল্পনা করা যায় যে একজন হাফেজ ডাক্তার হবে? সম্ভব? অনুরূপ ভাবে একজন ডাক্তার কুরআনুল কারীমের যে কোনো জায়গা থেকে অনুবাদ করতে পারবে, এটাও কি কল্পনা করা যায়? এটা কল্পনা করা যায় না। এই যে প্রান্তিক একদল আমাদেরকে বানালো মোল্লার দল, আর এক দল হইলাম আমরা মিস্টারের দল। এই মোল্লা মিস্টারের দ্বন্দ্ব বাংলাদেশে কোনোদিন হবে না বন্ধ। এই অবস্থা এখন বাংলাদেশে কত পার্সেন্ট মুসলমান আমরা? 85%। আচ্ছা, আমরা যদি গণতান্ত্রিক দৃষ্টিতে বিবেচনা করি, গণতন্ত্র মানে মেজরিটি ইজ পাওয়ার, সংখ্যাগরিষ্ঠতাই মূল। তো বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ কি মুসলমান, হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান? যদি মুসলমান হয় তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এদেশের সংসদ ভবন চলার কথা কি দিয়ে? হ্যাঁ বলেন, কি দিয়ে চলবে? ইসলাম দিয়ে। কিন্তু আসলে কি চলে? আসলে কি চলে? চলে না। কেন? কারণ আমার ইসলামী আদর্শ থেকে অত্যন্ত কৌশলে আমাকে সরিয়ে ফেলা হয়েছে। আমার অজান্তেই আমাকে ইসলাম সম্পর্কে অজ্ঞ রাখা হয়েছে। এমনকি বাংলাদেশে যত নাস্তিক আছে একটাও অমুসলিম না, সব মুসলমানের ঘরের সন্তান, অথচ এখন কি নাস্তিক। বাংলাদেশে আলেম ওলামাদেরকে যে পিটায়, হিন্দুরা পিটায় না আরেক মুসলমানে পিটায়। জেলখানায় যে ঢুকিয়ে রেখেছিল আলেম ওলামাদেরকে, এটা কি হিন্দুরা না মুসলমানরা? মুসলমান। এই দ্বন্দ্ব কিভাবে তৈরি হলো? লর্ড মেকেল বলেছিল যে আমরা ভারত উপমহাদেশ থেকে চলে যাচ্ছি 1746 সনে। 1947 হয়েছে পাকিস্তান স্বাধীন হয়েছে। 1946 সনে চলে যাওয়ার সময় বলেছিল যে আমরা ভারত উপমহাদেশ থেকে চলে যাচ্ছি, কিন্তু ভারত উপমহাদেশ থেকে ইংরেজদের সূর্য কোনোদিন অস্ত যাবে না। সেই সূর্যের নাম কি বলবো আপনাদেরকে? সেই সূর্যের নাম হলো স্কুলিং শিক্ষা কার্যক্রম। বলেন তো, সেই 1747 পাকিস্তান ভাগ হয় নাই? কিসের শিরোনামে হয়েছে? ইসলামের শিরোনামে। পাকিস্তান হলো পাকিস্তান, অর্থাৎ যেখানে শুধু মুসলমান বসবাস করবে তার নাম হলো পাকিস্তান, পাক জায়গা। এখানে কোনো মুশরিক, কোনো অমুসলিম এখানে বসবাস করবে। একটা ইসলামী খেলাফত ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা সেখানে প্রতিষ্ঠিত হবে। সেই 1947 সনে, সে 1947 থেকে 1971 সন পর্যন্ত লম্বা সময় এই পাকিস্তান বাংলাদেশ একসাথে ছিল। তখনও কোরআনের কোনো শাসন বাস্তবায়ন হয় নাই। 1971 সনে এই দেশ স্বাধীন হয়েছে পাকিস্তান থেকে। সে এখন 2025 এসেও স্বাধীনতা 54 বছর বয়সও এই দেশের সংসদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। কেন হলো? ওই যে লর্ড মেকেল বলে গিয়েছেন, এমন এক সূর্য উদিত করে দিয়ে গিয়েছি, এইটা আমরা চলে যাব, কিন্তু সেই সূর্য কোনোদিন অস্ত যাবে না। এজন্য আপনাদেরকে বলবো, নিজেদেরকে বোঝার চেষ্টা করেন। আপনার ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, লয়ার সবকিছু হতে পারে, কিন্তু এমন কারিকুলাম তৈরি করা হয়েছে যেই কারিকুলামের মাধ্যমে ডাক্তারও হবে, বেঈমানও হবে, ইঞ্জিনিয়ারও হবে, বেঈমানও হবে। ইসলাম বলে যে না, তুমি ডাক্তার হও, খাঁটি ইমানদার হও, ইঞ্জিনিয়ার হও, খাঁটি ইঞ্জিনিয়ার হও, খাঁটি ইমানদার হও। ইমানদার হওয়ার সাথে ডাক্তার হওয়ার কোনো সংঘাত নেই। তারা সংঘাত তৈরি করেছে। সুলাইমান আলাইহিস সালাম পুরা পৃথিবীর বাদশা ছিল না? আচ্ছা, সুলাইমান আলাইহিস সালাম পুরা পৃথিবীর ক্ষমতা থাকার পরে উনি দিনদার না দুনিয়াদার? বলেন তো, দিনদার না দুনিয়াদার? দিনদার। বোঝা গেল ক্ষমতার সাথে ইসলামের কোনো কন্ট্রাডিকশন নাই, কোনো সংঘাত নাই। দ্বিতীয় কথা, উসমান আল গনি রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের জামাই, 4 খলিফার এক খলিফা।
হাজার হাজার কোটি টাকার মালিক ছিলেন, তাহলে হাজার হাজার কোটি টাকার মালিক থাকার পরেও বলেন তো 4 খলিফার 1 খলিফা দিনদার না দুনিয়াদার? দিনদার। তার মানে বোঝা গেল অঢেল অর্থ সম্পদের মালিক হলেও মানুষ কি হতে পারে? দিনদার হতে পারে। ব্রিটিশ বলে যে না, তুমি যদি দুনিয়াদার হইতে চাও তাহলে দিনকে 3 তালাক দিতে হবে, তা নাহলে তুমি দুনিয়াদার হইতে পারবা না। এই মেজাজ, এই মানসিকতা, এই টেন্ডেন্সি আমাদের মধ্যে তৈরি করা হয়েছে। এজন্য আবার ভাবতে হবে, এখন নতুন বাংলাদেশ, নতুন করে ভাবতে হবে যে ইসলাম কোন শিক্ষা কারিকুলামের কথা, কোন শিক্ষা পদ্ধতির কথা বলে। আমার ছেলে যেভাবে বাংলা, অঙ্ক, ইংরেজি পারবে, একইভাবে কোরআনুল কারীম বিশুদ্ধ তেলাওয়াত পড়বে, ঠিক কিনা বলেন? আমার সন্তান যেরকম ইংলিশ ট্রান্সলেশন পারে, আমার সন্তান একইভাবে কোরআনুল কারীমের ট্রান্সলেশন পারতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য আপনাদেরকে অনুরোধ করব, ইসলামী শিক্ষা ব্যবস্থার এই যে ধারা, আপনি দোয়া করবেন, আল্লাহ আমার সন্তান, এই সন্তানটা যেন আমার দুনিয়াতে উপকারে আসে, এই সন্তান যেন আমার আখিরাতে উপকারে আসে। ইসলাম এই উভয় জগতের সমন্বয় চায়। ইসলাম উভয় জগতের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে নাই। দ্বন্দ্ব এটা আর্টিফিশিয়াল, দ্বন্দ্ব আমরা নিজেরা তৈরি করেছি। ইসলাম আসলে দ্বন্দ্ব তৈরি করে নাই। ইসলাম বলেছে যে আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করেন। দুনিয়া অথবা আখিরাতের কল্যাণ, দুনিয়া অথবা আখিরাত বলেছেন না দুনিয়া এবং আখিরাত বলেছেন? আপনারা আবার মনোযোগ দেন, আল্লাহ তাআলা কি অথবা বলেছেন নাকি এবং বলেছেন? আল্লাহ তাআলা অথবা বলেছেন না এবং বলেছেন? এবং, এবং মানে বহুত, দুটোটা চাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা বলেছেন এরাই হলো প্রকৃত মানুষ। আর যারা শুধু বলে আল্লাহ আমাদেরকে দুনিয়া দেন, ওয়ালাইসা লাহুম নাসিবুন ফিল আখিরা, আখিরাতে তাদের কোনো অংশ নাই। এজন্য ইসলামী শিক্ষার যে কনসেপ্ট, এই ধারাটা আমাদের মাথায় রাখবো। যদি নতুন এক বাংলাদেশের স্বপ্ন আমরা দেখতে চাই, ইসলামকে মাইনাস করে বাংলাদেশের স্বাধীনতা টিকানো সম্ভব না, ঠিক কিনা বলেন? সম্ভব না। আমাদের সম্মানিত মেহমান চলে এসেছেন। আমার আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত আবার সামারিটা আমি বলে শেষ করি। আমি শুরু করেছিলাম যে বিষয় দিয়ে, সেই বিষয়টা ছিল যে আল্লাহ পাক আমাদেরকে হাজার হাজার বছর আগে সৃষ্টি করেছেন, এরপরে মায়ের গর্ভের মাধ্যমে আমাদেরকে জন্ম দিয়েছেন, আবার আমরা কবর দেশে চলে যাব, অনন্তকাল চলে যাব, হয় জান্নাতে না হয় জাহান্নামে। আল্লাহ পাক চান যে বান্দা দুনিয়াতেও শান্তিতে থাকুক, আখিরাতেও শান্তিতে থাকুক। এই উভয় জগতের শান্তিকে সামনে রেখে যে শিক্ষা কারিকুলাম, যে শিক্ষা ব্যবস্থা তৈরি করা হয়, এইটি হলো প্রকৃত ইসলামিক শিক্ষা। যেহেতু আপনারা এখানে একটা মাদ্রাসা এসেছেন, এই মাদ্রাসার মধ্যে দ্বীনি শিক্ষার পাশাপাশি আমি যতটুকু জানি বেসিক বাংলা, অঙ্ক, ইংরেজি এই পড়াশোনাগুলো আছে। এই দুইটাকে সমন্বয় রেখে আমার ছেলে যেন দুনিয়াতে উপকারে আসে, আমার সন্তান যেন আখিরাতে উপকারে আসে, সেভাবে আমাদের সন্তানগুলিকে গড়ার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। এই কথা বলে আমি আমার আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।